আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমাকে ফোন করেন, মেসেজ দেন, হোয়াটসঅ্যাপ করেন যে ভাইয়া আমি বর্তমানে ট্যাক্সি পেশায় আসতে চাচ্ছি। আসলে আসলে প্রফেশনটা কেমন হবে, ইনকাম কেমন হবে বিস্তারিত জানান। আসলে ভাই আমার এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তারপরেও আমি এই ভিডিওতে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব অল্পর উপরে। ভাই আমি ডাইরেক্ট আপনাকে আসতে মানাও করছি না, এবং আমার এই কথাগুলো শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আসতে পারেন, কারণ প্রত্যেকেরই তাকদীর তার কাছে, আপনার ভাগ্য আপনার কাছে। তারপরেও যেসব বিষয় এটা মাস্ট বি, এটা আপনার এই প্রফেশন রিলেটেড, এরপরেও যদি আপনি সব কিছু জানেন আপনি আসেন, আলহামদুলিল্লাহ আপনি আসতে পারেন। প্রিয় ভাই, আপনি যদি একটা দোকানও দেন, একটা ব্যবসা দেন, আপনার কিন্তু সেখানে সেই ব্যবসাটা রানিং হইতে অনেক সময় লাগে, মিনিমাম 1 বছর 2 বছর। যদি কে লাইন ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, নাইলে তো আপনার ওই ব্যবসা বাকি খাইয়ে আপনারে বাড়ি পাঠাই দেবে। তদ্রূপ সেম কেস, আপনি যদি এই মক্কা ট্যাক্সিতে আসেন, আপনি এই জায়গার রাস্তাঘাট চিনেন না এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হইবে। এখানে বিশ্বের সব দেশের মানুষ আসে, মাসরি, ইয়েমেনি, মুসলিম যত কান্ট্রি আছে, হিন্দি, পাকিস্তানি, আপনার ফিলিস্তিনি, তারপরে আপনার কি বলে নাইজেরিয়া, আপনার কি বলে যত মুসলিম কান্ট্রি আছে সব দেশের মানুষ আসে। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের বান্দামি, বিভিন্ন ধরনের বাটপারি, সংক্ষেপে আর কি বললাম। তো যাই হোক ভাই, আপনার এখানে আইসা আপনার সেটেল হইতে হইবে আগে ভাই। সেটেল মানে আপনার তাদের সাথে ভাষাগত, তাদের সাথে আচরণগত ব্যবহার করতে হবে। আপনি আসার পরেই তো আপনি পুরোপুরি চিনবেন না, আপনার রাস্তাঘাট চিনতে, ভাড়া জানতে একটু সময় লাগবে। আচ্ছা, সেই সময়টা এখন বলি, সেই সময়টা কতক্ষণ, কতদিন, সেই সময়ের ভিতরে আপনার সাথে কি হতে পারে সেইটাই বলছি। আপনি এই জায়গার আবহাওয়া, কালচার ভাও বোঝেন না, আপনার ওই সময়টা চিনতে চিনতে আপনি এমন মামলা খাওয়া শুরু করবেন যখন আপনার শুরুতেই মন ভেঙে যাইব। কারণ আপনি এই ট্যাক্সিটা আপনার নিজের না, আপনার ভাড়ার একটা বিষয় থাকে, এবং এই জায়গায় যে যানজট গুলিস্তানের মতন, আপনি একটু দাঁড়াইছেন, আপনার পুলিশটা ছবি তুলে দিচ্ছে, আপনার মামলা অটো আইতে আছে, গেল এইটা। আপনি একটু পার্কিং করলেন, বলো দিয়া গোপনে ক্যামেরা রাখা ছবি তুলতে আছে, 150 টাকা করে মামলা আইতে আছে, সেটা তো আছেই। আপনার মামলার প্যারা, বলদিয়ার বলেন, ওই রং পার্কিং, স্পিরিট ক্যামেরা, আপনার তারপরে মোড় ঘোরার সময় রাস্তায় ডিভাইডার দেওয়া আছে কোনায়, সেইখানে উঠলেও ক্যামেরায় ফোকাস মামলা 300 টাকা। যাই হোক, সেইটা তো আছে। এই ভাও বুঝতে বুঝতে আপনার 4-5 মাস সময় লাগিয়ে যাইব। এর ভিতরে আপনার রোকসার প্যারা, রোকসা লাজিম করতে হইবে, সেই রোকসা করতেও আপনার প্রায় সব খরচা টরচা সহ 3-4 হাজার টাকা পড়ে যাইবে। গেল এইটা। এর ভিতরে টেনশন আছে, আকামার টেনশন, তারপরে আপনার ওই এক একটা আসলে সামনে আসবে, শিখতে শিখতে আপনার 4 মাস 5 মাস লাগিয়ে যাইব। সেই 4-5 মাস যদি একটু ধৈর্য ধরে থাকতে পারেন, তবে সবচাইতে এখন বলি যে আপনার কাজের যে অবস্থা, আগে কাজ ভালো ছিল ভাই, আগে যারা সিনিয়র লোক তারা কাজ করছে, লোক কম ছিল, কাজ করছে, ভালো কাজ করতে পারছে, কিন্তু বর্তমানে সবচাইতে বেশি প্যারা ভাই আপনার জমা। তারপরে আপনি নতুন আইসা কোন গাড়ি দেয়, আপনি চিন্তা করেন, একটা গাড়িতে যদি 100-120 টাকার তেলই খায় দৈনিক, গাড়িটার ভাড়া আছে 190 থেকে 195 টাকা, তা আপনার দৈনিক গাড়ি
ধরেন 100 টাকার তেল সহ 190 টাকা ভাড়া, 290 টাকা খরচা। এরপর এইখানের এমন অবস্থা, এইখানের সৌদিরা ট্যাক্সি দেখলে ওকে মাথা গরম হয়ে যায়, ইচ্ছা করে লাগাই দেয়। সেটা তো আছেই। আপনার 290 টাকা, আপনার আকামা 30 টাকা, কত হয়? 310 টাকা। তারপরে আপনার খানা, আমি এর আগের হিসাবে দেখাইছি যে আপনার 350 টাকা একটা ট্যাক্সিতে খরচা ডেলি, যদি ট্যাক্সি চালান 350 টাকা ইনকাম করে তারপরে যা ইনকাম করবেন সেইটা আপনার ফায়দা। এখন যারা আস্তে আস্তে রাস্তাঘাট চিনতে পারতেছে তাদের 50 টাকা 60 টাকা, কোনো সময় কাজ ভালো হইলে 100 টাকা থাকে। কিন্তু বর্তমানের যে অবস্থা, সর্বোপরি 100 জনের মধ্যে 5 জন লোক ভালো আছে যে মাসিক স্যালারি হিসাবে 1500-2000 টাকা রাখতে পারে। কিন্তু সবাই না। যদি মামলা যদি আপনার ওই অ্যাক্সিডেন্টের কোনো ঝামেলা না থাকে তাইলে 1500 থেকে 2000 টাকা, তাও শতকরা 5 জন ভাই। দেখেন যে মানে আসলে সবাই নিয়ে ভিডিও করা সম্ভব হইতেছে না, কারণ আমিও তো কাজ করি ভাই। কাজের ফাঁকে যতটুকু সময় পারি, আপনার 90% লোকে শুধু ভাই ভালো না চলে যায়। মানে যদি কোনো সুযোগ পায় তাইলে এই প্রফেশন ছাড়িয়ে দেয়, এমন একটা অবস্থা। কিন্তু সমস্যা হইলো ভাই, জালের ভিতরে একবার আটকে গেলে ওইখান থেকে আর বাইরে হওয়া মুশকিল। একটা কোম্পানিতে আপনি যদি মানে কাফালা হয়ে যান, তাইলে আপনার অবশ্যই 1 বছর তার সাথে ঘর সংসার করতে হইব। তারপরে যদি আপনার ভালো না লাগে অন্য প্রফেশনে বা এই দেশের আবহাওয়া কালচার দেখা আপনার এই কাজটা ভালো লাগলে না, আপনি একটা কাজে সেটেল হইলেন, কিন্তু ভাই এইটা অনেক প্যারা। একবার প্রথম কাফালা হইতে একটা কোম্পানিতে যাইতে যদি কোম্পানির অন্য কোনো খরচা না থাকে, তাহলে আপনার প্রথম 2000 টাকা ব্যাংকে জমা দিতে হয়, তারপরের কাফালায় 4000 টাকা। কিন্তু যদি সব কিছু মিলিয়ে 1 বছরের আকামা ফায়দা সহ আপনার প্রায় 10,000 টাকা প্রথম কাফালা। ওই দিন আমার একজনে হিসাব দিল 7,000 টাকা, 7,750 টাকার মতন আসে ফায়দা টায়দা সহ। এখানেও সিস্টেম আছে, কেউ আছে 300 টাকা মাসে ফায়দা, কেউ 400 টাকা, কেউ 500 টাকা। এখন আসে আপনি যদি ফ্রি বিষয়েও আসেন এই দেশে, আইসা কোনো কাজও করলেন না, শুধু খাইলেন আর ঘুমাইলেন, তাইলেও আপনার 1000 টাকা খরচা মিনিমাম, যদি কিচ্ছু না খান। কিসের লাগিয়া? আপনার থাকা খাওয়া 500 টাকা, আপনার ফয়দা 500 টাকা, এই 1000 টাকা আপনার খরচা আছে। তো আমি বলবো, ওই যে একটা কথাই বলি যে ভাই, যদি আপনার বাংলাদেশে 10 থেকে 15,000 টাকার কাজ থাকে তাইলে না আসাই ভালো। তারপরেও যদি কান্দে ভূত চাপে, নাইতে গেলে, খাইতে গেলে, ঘুমাইতে গেলে, স্বপ্নের মধ্যেও দেখেন যে প্লেনে উঠতে আছেন, এইরকম যদি কেউ থাকেন এবং তার যদি দেশের আর্থিক অবস্থা ভালো থাকে, এটা আবারও বলি, যদি দেশের আর্থিক অবস্থা ভালো থাকে, যে আপনি এই জায়গায় বিপদে পড়ছেন, দেশ থেকে আপনার খাবার টাকা, আপনার এই সমস্যার জন্য টাকা আসছে, তাইলে আপনি আইসেন ভাই। কিসের লগে কই ভাই, অনেক মানুষ আসছে ভাই, 8 মাস 10 মাস হয় আইছি, কোনো কাজ পাই না, কোনো কাজ করতে পারতেছি না, অথবা কাজে আসছি, কাজ ভালো না দেখে এখন ওই কাজ করি না। এরকম হাজার হাজার মানুষ আছে ভাই। আমরা এটা শুনতে শুনতে আসলে খুব খারাপ লাগে নিজের কাছে। যদি আমার কাছে ক্ষমতা থাকতো এইসব মানুষের, তারপরেও যারে যেরকম পারি সহযোগিতা করার চেষ্টা করি। তো আশা করি ভাই, এই যে প্রশ্ন যারা করতেছেন যে ভাইয়া আমি ট্যাক্সি পেশায় আসতে চাইতেছি, আসলে কেমন হবে, বর্তমানে এই অবস্থা ট্যাক্সি পেশার ভাই, যদি আসেন, যার যার তাকদির তার কাছে আপনি আসলে আসতে পারেন। তাও যদি ওই রকম যদি কান্দে ভূত চাপে তাইলে আপনি আসেন। আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, দেশ থেকে সাপোর্ট পান, তাইলে আপনি আসেন। আরো যদি কোনো প্রশ্ন থাকে আমারে করার চেষ্টা করবেন, প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।